ফুটবলের দিকে এবার নজর দিব। নিয়মিত অভিযোগ থাকলেও প্রথম বিভাগ ফুটবলে এবার দেখা মিলল নির্লজ্জ পাতানো খেলার। ফ্রেন্ডস ক্লাবের রেলিগেশন বাঁচাতে ঢাকা ইউনাইটেড স্বেচ্ছায় হেরেছে 2-0 গোলে। ফ্রেন্ডসের জয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ বীমার অভিযোগ, আগের রাতে তাদের কাছে 5 লাখ টাকা চেয়েছিল ঢাকা ইউনাইটেড। গোল দুটি দেখুন এবং ভাবুন একবার, প্রশ্ন উঠবে, ভ্রু কোচকাবে। মাঠে ঢোকার সময় থেকেই গুঞ্জন, অভিযোগ জানাচ্ছেন খোদ সাধারণ দর্শকরা। গ্যালারি থেকে উড়ে আসছে পাতানো ম্যাচ স্লোগান। কাছে গিয়ে জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। বিক্ষোভ যারা জানাচ্ছেন তারা সাধারণ বীমার খেলোয়াড়, কর্মকর্তা। রেলিগেশনের অঙ্কের হিসাবে যারা ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি। এই ম্যাচের আগে সাধারণ বীমার পয়েন্ট 8 আর ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারের পয়েন্ট ছিল 7। ম্যাচের আগের দিন রাতের আধারে ঢাকা ইউনাইটেডের পক্ষ থেকে সাধারণ বীমার কাছে চাওয়া হয়েছে 5 লাখ টাকা, না হলে ম্যাচ ছেড়ে দেবে ঢাকা ইউনাইটেড। রেলিগেশন সংখ্যা থেকে বেঁচে যাবে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার। তারা রাত্রেবেলা আমাদের কাছে এসেছিল, 5 লাখ টাকা দাবি করেছে। আমরা 5 লাখ টাকা দিতে সম্মত হই নাই বলে তারা ফ্রেন্ডস ক্লাবের কাছ থেকে টাকা নিয়ে তারা পয়েন্ট ছেড়ে দিচ্ছে। ফেয়ার খেলা খেলতেছি সবগুলা ম্যাচ, বাট আমাদেরকে ষড়যন্ত্র করে প্যাক খেলে রেলিগেশনে ফেলে দিচ্ছে অন্যান্য টিমগুলো। টাকা চাওয়ার অভিযোগ যার বিপক্ষে, সেই ঢাকা ইউনাইটেড অধিনায়ক মশিউল কবির বাপ্পিকে দেখা গেছে পুরো ম্যাচে গা ছাড়া ফুটবল খেলতে। প্রথম গোলের সময় ডি বক্সের ভেতর থেকে বল ফেরানোর সুযোগ থাকলেও নিশ্চল দাঁড়িয়ে দেখেছেন গোল হতে। আর দ্বিতীয় গোলের বেলায় ঢাকা ইউনাইটেড গোলরক্ষকের চক্ষু লজ্জাহীন মিস সকল অভিযোগের পক্ষে কথা বলছে। যদিও মশিউল কবির বাপ্পি চেষ্টা করেছেন আত্মপক্ষ সমর্থনের। অভিযোগটা ঠিক না ভাইয়া, আমরা চেষ্টা করছি ভাইয়া, এর জন্য আমরা খেলছি, 100% খেলছি, আমরা পারি নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, প্রমাণ দিতে কন, প্রমাণ দিয়ে দিন। মাঠে থাকা লীগ কমিটির সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন স্বীকার করেছেন ফেডারেশন ও লীগ কর্তাদের অসহায়ত্বের কথা। আমাদের সাবকন্টিনেন্টে টপ আর বটম এরা ইয়াতে থাকে, খুব ইয়াতে। মধ্যের যে টিমগুলি একটু সেফ হয়ে গেলে তারা আর ওই প্রফেশনাল জিনিসটা দেখায় না। মাজহারুল ইসলাম জানিয়েছেন লিখিত অভিযোগ দেওয়া হলে এবং ডিসিপ্লিনারি কমিটি প্রমাণ পেলেই কেবল বাইলজ অনুযায়ী এই ঘটনার ব্যবস্থা নেওয়া হবে। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা।